সাকিব আল হাসানের কপালটাই খারাপ। এমন একজন খেলোয়াড় যিনি দেশে আসতে পারছেন না, দেশে আসা সম্ভব না। কেননা তিনি সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক এমপি। সুতরাং বাকি এমপিরা পালিয়ে আছে। এখন একভাবে সাকিব আল হাসানও পালিয়ে আছে। এটি নিয়ে অনেক নাটক হয়েছে, আপনারা জানেন। এবং সাকিবের যে ব্যক্তিগত আচার আচরণ, তার শেয়ার বাজারের কেলেঙ্কারি, অনেক কিছু নাটের গুরু সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান এখন বিদেশে যে ক্লাবে খেলে সময় কাটাচ্ছেন বা রুটি রুজি করছেন, সেখানেও একটা বড় ধরনের একটা বিপর্যয় ঘটেছে। বোলিং অ্যাকশনের ত্রুটি, সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি। ইসিবি হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, সংক্ষেপে ইসিবি। অর্থাৎ বিদেশের মাটিতে সাকিব নিষিদ্ধ হলো। অন্তত ইংল্যান্ডের এই ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করেছে। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। সাকিব, কি বলবো, বহু ভিডিও করেছি। সাকিবের একজন বাংলাদেশের রত্ন হওয়ার কথা, বাংলাদেশের গৌরব হওয়ার কথা, কিন্তু আস্তে আস্তে সাকিব ভিলেনে পরিণত হয়েছে এবং চূড়ান্ত অধঃপতন ঘটেছে যখন নাকি সে লোভের বশবর্তী হয়ে ক্ষমতাসীনদের সাথে যোগাযোগ করে সে যখন এমপি হয়েছে। তার ভবিষ্যৎ ক্যারিয়ারটা সে চাইছিল যে সে এমপি হবে, মন্ত্রী হবে, ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আসবে, তারপরে সে তার আখের গোছাবে এবং বিশাল বিত্ত বৈভবের মালিক হবে। কিন্তু বহুজনের সাথে সাকিব আল হাসানেরও যে কপাল পড়বে, সাকিব হয়তো সেটা কল্পনাও করতে পারেনি। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার যে অসততা, সেটা এখন বিদেশের মাটিতেও প্রমাণ হচ্ছে, যেখানে বাংলাদেশের কাউকে দোষারোপ করা যাবে না যে বাংলাদেশের কারণে তার এই দুরবস্থা। তার দুরবস্থা সে নিজেই ডেকে এনেছে। যাই হোক, সর্বশেষ খবর হচ্ছে এই ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবে না। কোনো বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ইসিবি অর্থাৎ ইংল্যান্ডের এই বোর্ড আয়োজিত কোনো প্রতিযোগিতায় সে বোলিং করতে পারবে না। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। এখানে খবরে বলা হচ্ছে, ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত 10 ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত 3 সংস্করণে খেলেছেন, 447টি ম্যাচ নিয়েছেন, 712টি উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20ও খেলেছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে 2 ইনিংসে 63 ওভারে হাত ঘুরিয়ে নেন 9টি উইকেট। তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর সামনে আসে প্রায় 1 মাস পর। এরপর গত 2রা ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে 4 ওভার বোলিং করেন তিনি। নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কোনোই 15 ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। তবে তার কোনোই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি। দর্শক, এই হচ্ছে তার মানে ত্রুটিপূর্ণ বোলিং করে সে উইকেট নিয়ে টিকে থাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত ধরা খেয়ে এখন ইংল্যান্ডের যে ক্রিকেট বোর্ড, তাদের কোনো প্রতিযোগিতায় সে আর কখনোই অংশ নিতে পারবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।